নমস্কার। অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছেন একই রাশির কখনো ভালো কখনো মন্দ ফল শুনে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে কোনো রাশিরই নির্দিষ্টভাবে স্থায়ী ভালো বা স্থায়ী মন্দ ফল হয় না। যখন যখন রাশি সাপেক্ষে কোনো অশুভ সংযোগ তৈরি হচ্ছে সেই গ্রহের কারকত্বায় অশুভ ফল পাচ্ছেন, আবার শুভ গ্রহের কারকত্বায় শুভ ফল পাচ্ছেন। যেমন শনি মীন রাশিতে এখন অবস্থান করছে, অপোজিটে মঙ্গল। দেখা গেল মীন রাশি শনি মঙ্গল সংস্পর্শে আপনার আঘাত, রক্তপাত, স্বাস্থ্যের সমস্যা হচ্ছে। কিন্তু এই মীন রাশিরই আবার অধিপতি হচ্ছে বৃহস্পতি, তার একটা ভালো সংস্পর্শে বিদ্যায় উন্নতি বা অর্থনৈতিক উন্নতি বা অন্য বৃহস্পতির কারকত্বে কোনো একটা ভালো ফল আপনারা লাভ করছেন। তো এরকম স্থির কিছু হয় না। যেমন এই 12ই আগস্ট থেকে 22শে আগস্ট পর্যন্ত শুক্র পুনর্বসু নক্ষত্র স্পর্শ করবে। শুক্র এই পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির লর্ড এবং বৃহস্পতির সাথে যুক্ত, যার ফলে শুক্র আর্টিস্টিক ক্রিয়েটিভের কারক আর বৃহস্পতি জ্ঞানের কারক। অর্থাৎ যারা গবেষণামূলক ক্ষেত্রে যুক্ত, যারা মেডিকেল লাইনে যুক্ত, যারা আর্টিস্টিক ক্রিয়েটিভ ফিল্ডে যুক্ত, কিন্তু যারা শিক্ষাদান করে, অনেকেই আছে মেকআপ আর্টিস্ট কিন্তু তাদের বড় সংস্থা আছে, তারা অনেককে শেখাচ্ছে। অনেকেই আছে যারা আর্টিস্টিক গান যারা নিজেরাও করে, অনেককে শেখায়। তো এরকম ক্ষেত্রে যারা শিক্ষাদান করে আর্টিস্টিক ক্রিয়েটিভ ফিল্ডে, তাদের উন্নতি হবে। প্রেমের ক্ষেত্রেও শুভ যোগাযোগ বাড়বে। কোন কোন রাশির? বিশেষ করে বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি, মীন রাশি। মীন রাশি শনি মঙ্গল যোগে কিন্তু শারীরিক প্রবলেম হতে পারে, কিন্তু এই ফিল্ডগুলোতে ভালো ফল লাভ হবে। এভাবে বিচার করা উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন। নমস্কার।